আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের সকলের চাকুরি সহ সকল চাকুরির আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজকে আমরা ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর, কক্সবাজার জেলা পুলিশের হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ পুলিশের শূন্য পদে সরকারি নিয়োগের একটি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের চাকুরি প্রত্যাশী সকল বন্ধুবান্ধব সকলের কাছে আমাদের চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি। অবশ্যই তার আগে একটি মাত্র রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সকল সরকারি চাকরি সহ চাকরির আপডেট ভিডিও আপনাদের মাধ্যমে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই বিস্তারিত আলোচনা করি। চলে আসি আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালনার কার্যালয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রাজারবাগ, ঢাকা 2-তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বলে রাখি http://cph.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। চলুন আমরা দেখে আসি আজকের পদ সংখ্যা এবং আপনারা কোন পদে কত টাকা বেতন পাবেন, এছাড়াও আপনাদের সেখানে যোগদানের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে, বয়স কতটুকু প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত দেখে আসি। চলুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট, অর্থাৎ একজন মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটাকে 11তম গ্রেডভুক্ত করা হয়েছে। আর আমরা জানি 11তম গ্রেডভুক্ত একজন সরকারি কর্মচারী, সে 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা বেসিক বেতন নির্ধারণ করা হয়। এর সাথে অবশ্যই বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধা প্রাপ্যতা রয়েছে। এটি মূলত বেসিক মূল স্যালারি। এর পরবর্তীতে এখানে মেডিকেল টেকনোলজিস্টের জন্য 12টি পদ রয়েছে এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এখানে নিয়োগপত্র প্রদান করা হবে। যোগ্যতা, এর জন্য আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তীতে কম্পাউন্ডার, একজন কম্পাউন্ডারকেও 11তম গ্রেডভুক্ত করা হয়েছে। এটি অবশ্যই একজন স্থায়ী পদ। এর জন্য একই বেতন নির্ধারণ করা হয়েছে, যেমন বেসিক বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে যোগদানের জন্য আপনাদের কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এর পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, এটি গ্রেড 16। এর জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এর জন্য এখানে 12টি অস্থায়ী পদ রয়েছে এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সেখানে আপনাদের নিয়োগপত্র প্রদান করা হবে। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর সাথে কম্পিউটার বিষয়ে প্রাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে এবং আপনারা যে কম্পিউটার চালাবেন এখানে টাইপের গতি ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। এখানে 3টি পদে সর্বমোট 12, 12, 24 এবং 5, সর্বমোট 24 আর 5 29টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে পদসংখ্যা রয়েছে 3টি।
আবারও বলে থাকি, সেটি হলো মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার কম্পাউন্ডার, অফিস সহকারী কাম কম্পিউটার। এখানে 2টি 11তম গ্রেডভুক্ত, একটি 16তম গ্রেডভুক্ত। এখানে যোগদানের জন্য আপনাদের শর্তাবলী প্রয়োজন হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক হতে হবে এবং 2/12/2024 খ্রিস্ট তারিখের সকল প্রার্থীর বয়সসীমা 18 থেকে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান ও প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করতে হবে। এছাড়াও আপনাদের আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, আবেদনটি কিভাবে সম্পন্ন করবেন, কত টাকা ফি প্রয়োজন হবে, তা এর পরবর্তী আমরা একটি ভিডিওতে অবশ্যই সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটি তৈরি করার আগে আপনারা যদি সেই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখুন। অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই সহ আরও একটি ভিডিও আপলোড করব। সেই আপলোড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।